সবসময় নিজের মন মতো হয় না, মন মতো করতে গেলে হবে না, কারণ রাস্তাটা আপনার নিজের একার না, রাস্তাটা সবার। এখানে সবারই মন আছে, সবার মন মতো নিয়ে চালাতে হবে। আগে স্টাফ কোয়ার্টারের এই রাস্তাটা এত খারাপ অবস্থা ছিল, একেবারে সিঙ্গেল ছিল, জ্যাম সব সময় লেগে থাকতো। আর যখন 9-10-এর দিকে আসতাম, এদিকে কলেজে আসতাম, তখন তো শুধু ওই যে মাইক্রো ছাড়া কিছুক্ষণ পর পর একটা মাইক্রো ছাড়তো, এটা ছাড়া আর কোনো গাড়ি ছিল না। একেবারে চিকন রাস্তা ছিল, নিরিবিলি ছিল, একদম নিরিবিলি। আর এখন সেই রাস্তা দেখেন, কি বড় রাস্তা আর কি পরিমাণ গাড়ি। দিন দিন যেমন জনসংখ্যা বাড়তেছে, গাড়ির সংখ্যা বাড়তেছে, এই জন্য রাস্তায় ট্রাফিক বাড়তেছে, রাস্তাও বড় হচ্ছে। নতুন রাস্তায় টান দিতে মজাই লাগে। এই যে গাড়িগুলো ইন্ডিকেটর ইউজ করে না, ডাইনে চলে গেল, কোনো ইন্ডিকেটর দিল না। ট্রাফিক রুলস তো মানেই না, ট্রাফিক রুল মানার মতো তার গাড়িতে ইন্ডিকেটরই নেই। এই গাড়িগুলি আসলে ফিটনেস পেয়ে যায়, এইগুলি চলতেছে। রাস্তা তো অনেক দূর পর্যন্ত হয়ে গেছে, এতটুকু পর্যন্ত রাস্তা তো হয়ে গেল। বাহ, এবার এই রাস্তা কি আর হবে না? এই সাইডটা তো কাজ টাজ করতেছে না, কাজকর্মতি বন্ধ এই সাইডে। বাইক আমার কাছে যত আস্তে চালাই ততই আমার কাছে ভালো লাগে, কিন্তু বাইক জোরে চালাইলেই আমার আর মজা লাগে না। কিন্তু রাস্তার এই অনুসারে মানে আমি 50-এ টানতেছি, আমার পিছন থেকে 60-70-এ টাইনে আসতেছে। তো আমি যদি আবার স্লো টানি, এবার দিবে আমার চাপ পিছন থেকে আইসা। রাস্তার সাথে আসলে গতি ঠিক রাখা লাগে। সবসময় নিজের মন মতো হয় না, মন মতো করতে গেলে হবে না, কারণ রাস্তাটা আপনার নিজের একার না, রাস্তাটা সবার। এখানে সবারই মন আছে, সবার মন মতো নিয়ে চালাতে হবে। শুনলাম এই অটোগুলি মেন রাস্তাগুলোতে বন্ধ করে দিচ্ছে। দেখেন, খুব আরামে ড্রিঙ্ক করতেছে আর অটো চালাইতেছে। মাঝে মধ্যে আসলে চিন্তা করি যে প্রতিদিন ভিডিও ছাড়বো। আর একটা জিনিস হচ্ছে, প্রতিদিন আসলে এই যে ক্যামেরা ট্যামেরা নিয়ে বের হওয়াটা সম্ভব হয় না, সব জায়গায় এগুলি নিয়ে তো আসলে যাওয়া সম্ভব না, কাজে কর্মে বের হওয়া লাগে। আবার প্রতিদিন এডিট করাটাও মানে খুব একটা প্যারা, মানে এডিট করাটা আমার কাছে খুব একটা প্যারা লাগে। আমার কাছে এই যে ভিডিও করতে মানে ব্লগগুলি করতে যতটা না প্যারা, এর সাথে বেশি প্যারা হচ্ছে ব্লগ করতে। আমার কাছে প্যারা লাগে না, আমার কাছে আর মজাই লাগে, আনন্দ লাগে। এটা যেমন শখের বিষয়ে তো আমি এটা শুরু করছি, তো ভাল লাগে এটা করতে। কিন্তু আমার এডিট করতে গেলেই আমার আর মেজাজ মুজাজ ঠিক থাকে না, মানে অনেকক্ষণ অনেক ধৈর্য নিয়ে বৈশা এগুলি আসলে এডিট করা লাগে। এই হচ্ছে বিষয়। এখন প্রতিদিন যে ভিডিও করতে পারে, প্রতিদিন করলে করা যায়, কিন্তু প্রতিদিন এডিট করে ছাড়াটা মানে খুবই প্যারাদায়ক জিনিস। ওনারা এক বাইকে 3 জন উঠে বসে আসছে, একজনের হেলমেট পরছে আর 2 জনের নাই। হেলমেট আছে 2টা, মানুষ হলো 3 জন, এই জন্য একজনেই পড়ুক। তবে হ্যাঁ, রাস্তায় ট্রাফিক না থাকার কারণে অথবা ট্রাফিকের ভূমিকা আগের মতো না থাকার কারণে অনেক আছে যে ট্রাফিক রুলস একেবারেই মানতেছে না, বলতেছে যে ট্রাফিক তো নাই, পুলিশে কে দাম দেয়। আসলে ভাই, পুলিশের যে রুলসগুলি, যে ট্রাফিক আইনগুলি, সেগুলি আমাদের ভালোর জন্য, পুলিশের ভালোর জন্য না। এগুলি আমাদের মানা উচিত। পুলিশ এখন আগের মতো প্রেশার দিচ্ছে না, সেই জন্য আমরা এটা ব্রেক করব। আসলে এটা ঠিক না। ট্রাফিক রুলস মানাটাও কিন্তু আমাদের নাগরিক হিসাবে দায়িত্ব। এখন পুলিশের দিক থেকে হার্ড হলো না, অথবা পুলিশ আপনাকে বাধ্য করলো না মানার জন্য, কিন্তু আপনি মানলেন না, তাহলে তো আপনি নাগরিক দায়িত্ব পালন করলেন না, আপনি একটা দায়িত্ব অবহেলা করলেন। তেমন ট্রাফিক রুলস অবশ্যই রাস্তায় চলতে গেলে আমাদের নিজেদের মানতে হবে। আমরা যদি ভুল করি সেক্ষেত্রে ট্রাফিক ধরবে, কিন্তু আমরা জেনে শুনে যদি ভুল করি তাহলে তো এটা আসলে ঠিক না। এখানে ট্রাফিক ধরা না ধরা কোনো বিষয় না। ট্রাফিক ধরে আপনাকে ফাইন করবে, আপনাকে 2টা কথা শোনাবে, এটা আপনার কাছে যদি ভালো লাগে
তাইলে ভাই আপনি খুব টানাটানি, এত টানাটানি আমার দরকার নেই। যা বলতেছিলাম, আসলে ট্রাফিক রুলস অবশ্যই মানতে হবে রাস্তায় চলতে গেলে, এর বিকল্প নাই। ট্রাফিক রুলস ভঙ্গ করা আমাদের এটা নিজেদের কাছে অপরাধী করতে হবে, তাহলে ট্রাফিক রুলস আপনি মানবেন। আর ট্রাফিক রুলসগুলি আপনার জানতে হবে, মানতে হবে, তা না হলে আপনি নিজে সমস্যায় পড়বেন, আপনার জন্য অন্য কাউকে সমস্যায় ফেলবেন, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি তো আর ভাই ট্রাফিক বিভাগের কেউ না, আমি এত কিছু জানি না, আমিও সবার মতো সাধারণ। তো আমি যতটুকু জানি সেটা মানার চেষ্টা করি। এই ভাঙা রাস্তায় আসলে কথা বলতে মজা লাগে না, রাস্তাটা পার হই